রাইতইলে ডরাই, রাত পোহাইলে ডর বয় সকলে বইলা যায়। আরে দিনে রাইতে তোমার বান্দার, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাইতইলে ডরাই, রাত পোহাইলে ডর বয় সকলে বইলা যায়। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমাদের অন্তরে একমাত্র ভয় থাকবে কার বলুন? আওয়াজ করে বলুন কার ভয়? সে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হবে। ভয় থেকে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো। আগে ভয় সৃষ্টি হতে হবে, ঠিক কিনা বলেন? সেই ভয় আমাদের আনতে হবে। আর সেই ভয়টা কিন্তু আমাদের সব সময় থাকে না, মাঝে মাঝে একটু একটু হয়। কেউ মারা গেলে বা কোনো একটা বিপদ দেখলে অথবা রাত হইলে এই মনে হয় আবার আবার আগের মতো আমরা হইয়া যায়। এই জন্য কবি কত সুন্দর করে লিখে যায়, ও আল্লাহ রাইতইলে ডরাই, রাত পোহাইলে ডর বয় সকলে বইলা যায়। আরে দিনে রাইতে তোমার বান্দার, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাইতইলে ডরাই, রাত পোহাইলে ডর বয় সকলে বইলা যায়। আরে আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে জীবের জীবন বাধ্য, ঠিক কিনা বলে? এ বাসাবাড়িয়া এলাকার বন্ধু, আল্লাহ যখন হুকুম করবে, আল্লাহর পক্ষ থেকে যখন আমার আপনার চিঠিটা আজরাইলের কাছে চলে আসবে, যখন সময় হইয়া যাবে, এক সেকেন্ড এদিকেও হবে না ওদিকেও হবে না। আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। দুনিয়ার আদালত থেকে ফলানোর জায়গায় অভাব নাই। বাংলাদেশে মামলা খাইলে ভারতে চলে যাইবা, ভারতে মামলা খাইলে পাশের দেশে চলে যাইবা। এই বাড়িতে দৌড়ানি দিলে আরেক বাড়িতে পালাইবা। এক ঘরে তোমাকে বন্দি করলে আরেক জায়গায় লুকানোর ব্যবস্থা করবা। আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ তোর জন্য ফলানোর কোন জায়গা বানাই না। জোরে জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার জায়গা থেকে ফলানোর জায়গায় আছে। আল্লাহ কয়, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমি আল্লাহ দুনিয়ায় তোরে ফলানোর কোন জায়গা রাখি না, এমন কোন জায়গা নাই। আমি আল্লাহর কুদরতি চোখ তুই ফাঁকে দিয়া পলায়ন করবি। সময় যখন হয়ে যাবে, আজরাইল কাছে চিঠি যখন চলে আসবে, বাচ্চা যেইভাবে গুড়ি উড়াইতে যাইয়া গুড়ি হাতে লইয়া গুড়িটাকে ছেড়ে দেয়, আবার যখন টান মারে গুড়ি আগের জায়গায় তার হাতে চলে আসতে হয়। আমাদেরকে এইভাবে গুড়ির মতো উঠতে সময় দিছে। আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন হুকুম চলে আসবে, আজরাইল আমাদের সামনে হাজির হইয়া যাবে। আজরাইল যদি হাজির হইয়া যায়, আমরার ওই ফারের কবরের জগতের ডাক পড়া যাবে। অর্থাৎ আল্লাহ আমাদেরকে বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাসাবাড়িয়া হাজী জালালউদ্দিন ঈদগাহ জামে মসজিদের পাশে একটা কবরস্থান দেখা যায়। আমরা যদি চোখ বন্ধ করে চিন্তা করি, মালিক রে, এরাও তো একদিন দুনিয়ায় আমাদের মতো ছিল, আজকে তার আওয়াজ নাই। ঘরের ভিতরে 5 জন লোক থাকলে কত আওয়াজ হয়, কত চাউন হয়। এই গোরস্থানে কত হাজার হাজার মানুষ ঘুমায়।
ঘুমায়, পারিবারিক সামাজিক কবরে কত শত শত মানুষ ঘুমায়, অথচ একটা দিন ওই জায়গা থেকে আওয়াজ আসলো না। এই পৃথিবীর সকল মানুষ একদিন এই জায়গায় চলে যেতে হবে যেখানে দুনিয়ার মানুষ কোনো আওয়াজ শুনবে না। অথচ নূর নবীজি ফরমান কবরে তিনটা প্রশ্নের জবাব যদি না দিতে পারো, আমি নবীর পরিচয় যদি কবরে না দিতে পারো, ডান দিকের মাটি বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটি ডান দিকে চলে যাবে। এ নবীজি আমার এইভাবে এক্সাম্পল দিলেন, 10টা আঙ্গুল একসাথ করলে একটার ফাঁকে আর একটা যেইভাবে প্রবেশ করে ফেলে, মানুষ যদি কবরে যাইয়া মুনকির নকির আর সওয়াল জবাব সঠিকভাবে না দিতে পারে, জবাব যদি না দিতে পারে, কবরের মাটি ডাইনেরটা বামে, বামেরটা ডাইনে চলে যাবে। এত জোরে চাপ দিবে, এক পাশের গাড্ডি বাইঙ্গা আর এক পাশে চলে যাবে। দুনিয়ার গাড়ির নিচে যদি মানুষ পড়ে, কত মানুষ দৌড়াইয়া বাঁচাইতে যায়, ঠিক কিনা বলে? একটু যদি হাতের আঙ্গুলটা কাটা যায়, কতজনে দৌড়ে আসবে, হুজুর একটু রস দেই, একটা তেনান বাইদা দেই, তাড়াতাড়ি হসপিটালে পাঠা, অথবা একটা ওয়ান টাইম লাগাইয়া দেই। দুনিয়ার মানুষ বিপদে পড়লে বাঁচাইবার জন্য কত মানুষ দৌড়াইয়া যায়, আর কবরের মানুষ যখন বিপদে পড়ে আমরা আওয়াজও শুনি না, দৌড়াইয়াও যাই না। আমার নূর নবী ঘোষণা করছে, উম্মত রে, কবরের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষ দেখতো, ওরা কোনোদিন দুনিয়াদারি করতে পারতো না, ওরা কোনোদিন দুনিয়াদারি করতে পারতো না। আমার আল্লাহ এটাকে গোপন রাখছে। তবে ইমানদারের ইমানে হইল কবরের আযাব, এটা বিশ্বাস করতে হবে, এটার নামই হইল ঈমান, ঠিক কিনা বলেন? এখন ইমানদারের ইমান যদি এই না হয়, তাইলে ইমানদার হইল কেমনে? ইমানদার সে যে গোপন জিনিসের উপরে বিশ্বাস রাখে, ইমানদার সে যে গোপন জিনিসের উপর ইমান রাখে, ইমানদার সে যে গোপন জিনিসের উপর বিশ্বাস রাখা আমল করে। আমার আল্লাহরে আমরা দেখি নাই, আমার নূর নবীরে আমরা দেখি নাই, কালিমা পড়ছি, আমার আল্লাহরে বিশ্বাস করছি, জনম জনম আমার মাওলারে সেজদা দিতেছি, এটা হলো আমাদের ঈমান। আমরা বিশ্বাস করি বিদায় দেই, অথচ আমাদের পাশের কবরস্থান, আজকে আমাদের জেনারেশনের পরিস্থিতি দেখলে আমাদের বড় কষ্ট লাগে। গতকালকে নেট দুনিয়া ভাইরাল একটা ভিডিও দেখলাম, এখানে জানাজার লাশ, আর পাশে আমার যুবক বন্ধুরা ব্যাডমিন্টন খেলতেছে, মোবাইলে দেখলাম। এরে বাবা, আপনারা মুরব্বীরাই আমাদের চেয়ে বেশি জানেন। আমাদের এলাকায়, আপনাদের এলাকায় বলেন, একটা লোক মারা গেলে 40 দিন কি একটা শোকের ভিতরে কাটাইতো সমাজগুলি। আজকের ছেলেরা জেনারেশন কোথায় চলে যাচ্ছে? আমার আগের বন্ধু বলো সুন্দর করে বলেছে, আজকে জেনারেশন মিস্টেক হয়ে যাচ্ছে, মিসগাইড হয়ে যাচ্ছে, জেনারেশন ধ্বংস হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। অসুস্থ মানুষ না হইলে একদিকে লাশ, আরেকদিকে ওরা ব্যাট খেলে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা ইমানদার, আমরা দাবি করি, তাইলে আমার ঈমান কি এই কবর পর্যন্ত আমার বিশ্বাসটাকে আমার ভিতরে আমরা ঢুকাইতে পারি না। কবরের ভিতরে ওই অবস্থায় আমরা কেমন করে থাকব? কবর বড় ভয়াবহ জায়গা, কবর বড় কঠিন জায়গা, যেখানে আমরা চলে যাওয়ার পরে আমার সব দরজাগুলি বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করো ও বাসাবাড়ি আর জ্ঞানীগুণী সুশীল সমাজেরা, জীবনে কত কষ্ট করছি। আমি মাওলানায় চাকরি করি, আমার বাদানেরা চাকরি করে, আপনারা ব্যবসা করেন, কেউ চাকরি করেন, সবগুলি আমার সন্তানের জন্য, সবগুলি আমার পরিবারের জন্য। কিন্তু 50-60 বছর কাঁধে বোঝা লইয়া সংসারের বোঝা টানলাম, আমার মৃত্যুর পরে আমার একটা ঘন্টা আমার ঘরে রাখে না। আমার ছেলেগুলি আমারে দূরে সরাইয়া দেয়,
ছেলেরা বলে ভয় লাগে, ইমাম সাহেবরে ডাকো, আমরা বসতে পারি না। বিবি বলে আমার ভয় লাগে, এটা লাশ। ছেলে বলে আমার ভয় লাগে, এটা লাশ। যাদের জন্য 50-60 বছর কাটাইয়া দিছেন, দাড়িগুলি পাকাইয়া দিছেন, অনেকে এখনো মাঠে কাজ করে, অনেকে এখনো ব্যান গাড়ি চালান, অনেকে এখনো সমিলের ভিতরে বড় বড় গাছ কাঁধে লইয়া মেইলে উঠাইয়া সিরাইতে যান। একটাই চিন্তা, হুজুর আমার ছেলেটা কি খাইব, আমার মেয়েটাই কি খাইব, আমার 4-5টা সন্তান, তাদের তো একটু শোয়ার জায়গা নাই, ব্যবস্থা করতে হবে। মাঝে মাঝে আশ্চর্য হইয়া যায়, হায় রে দুনিয়া, 50-60 বছর সংসারের বোঝা মাথায় লইয়া ঠেলতে ঠেলতে জীবন ধ্বংস হইয়া গেছে, অথচ চোখটা বন্ধ হইলে আমরা রে আর কেউ ঘরে রাখে না। সবাই আমরারে বিদায় কইরা দেয়, সবাই আমরারে কবরে শোয়াইয়া 2 দিন 4 দিন যাইতে সবাই ভুলা যায়, 40 দিন পরে একবারে ভুলা যায়, 1 বছর পরে আর কবরের খবর থাকে না। অথচ আমার 60 বছরের জিন্দিগি, 70 বছরের জিন্দিগি, দুনিয়ার মানুষ বলতে 40 দিনও লাগে না। ঠিক কিনা বলেন? অনেক আছে, আমার ক্ষমতা, প্রভাব, বাড়ি, টাকা পয়সা, আমার সব কিছু ছিল, কিন্তু এতেকালের পরে সব নিমেষ হয়ে গেছে, আমার কথা কেউ মনেও রাখে না। অনেকের এরকম আছে না নাই বাবা? আপনাদের বাসা বাড়িয়া না থাকতে পারে। আরে মানুষ আমরা তো শহরে থাকি, তো আরো বেশি দেখি গর্জন তর্জন, অর্থ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এটার একটা গরম। রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় ওনার চেয়ে আর মানুষ দুনিয়ায় কেউ নাই, অথচ এতেকালের পরে মানুষ 4 দিন পরে তার খবরও রাখে না। তখন চিন্তা করছে, আল্লাহ 50-60 বছরের জিন্দিগি শেষ হয়ে যায়, নিমিষে শেষ। 70-80 বছরের জিন্দিগি 4 দিন 5 দিন 10 দিনে মানুষ ভুলে যায়। তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় রাজত্ব করার কি দরকার আছে? মাওলার গোলামি করি, নবী পাকের মুহাব্বতের সাগরে জীবন কাটাই, এটা আমাদের পরকালের জন্য দামি হয়ে যাবে। যেভাবে বগদাদি, সুবহান শাহ, বন্দি শাহ কাটিয়ে যাওয়ার কারণে আজও হাজার হাজার মানুষ সেখানে যায়। আপনি আমিও যদি সেই পাকে পাঞ্জাতনের মুহাব্বতের প্রেমের সাগরে, মদিনাওয়ালার প্রেমের সাগরে, ইবাদতের সাগরে আমরা যদি ডুব দিতে পারি, আমরাও একদিন এইভাবে উঠতে পারবো, যেটাকে আল্লাহ বলেছেন, আমি আল্লাহর বান্দা থেকে যারা বন্ধু হয়ে যায়, যারা বন্ধু হয়ে যায়, ওই বন্ধুদের এত পাওয়ার, তাদের লা খাউফুন, এদের কোনো ভয় নাই। এ কথাটা কে বলছে বাবা? আল্লাহ। একটু আওয়াজ করে বলুন। আমাদের জেনারেশনকে এখন এত একটা মিসগাইড করা হচ্ছে, আমি আসলে বুঝতে পারছি না কোন দিকে আলোচনা, তারপরে যেদিকে যায় চলতে থাকুক, কষ্ট হবে না ইনশাআল্লাহ আপনাদের। তারপরে আমি আসলে আসতে আমার অনেক কষ্ট হয়েছে। আমি কচুয়া কিন্তু নতুন মাহফিল করি না, কিন্তু বাসাবাড়িয়া নতুন। আমি লুন্তি অনেকবার প্রোগ্রাম করছি, গতবার আম্মুজান মাহফিল করছি, আম্মুজান তো আরো অনেক ওইদিকে দেখলাম, তো আমি ভাবছি জিজ্ঞেস করতে করতে তারপরে যাক ভিতরে ঢুকে আরো বিপদে পড়লাম। কারণ বাংলাদেশের ভিতরে যদি কোনো রাস্তার দিক দিয়ে বেশি রোডঘাট থাকে, এটা কচুয়া আছে, এটা আমরা জানি। আর আপনাদের যিনি সাবেক মন্ত্রী এমপি ছিলেন, ওনার একটা এই আমি জানি না কে আমলিক বিএমপি, এই বিষয়টা না, কিন্তু এই যে চিপা চাপাগুলিও পাকা আছে না নাই? এই যে কালভার্ট, ব্রিজ পাকা, এগুলি কিন্তু সব অনেক জায়গায় ভালো ভালো রাস্তা পাকা হয় না। আপনাদের কিন্তু রাস্তা বেশি হইলো, কিন্তু সবগুলাই পাকা, সব ফাঁকা রাস্তা দেখা যায়। তো এটা আমাকে একটু বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে, যেহেতু প্রাইভেট কার তো সিএনজি হইলে না, ধরেন আম্মুজান কালিয়ারপাড় থেকে উঠতাম, ও ডাইরেক্ট না বাসা বাড়ি নামাই দিত, ও চিনি, কিন্তু আমি তো আর চিনি না। আর সবচেয়ে বড় কথা হলো, যতবারে মাহফিল করি আমরা তো আসি রাত্রে, দিনে হইলে না তখন রাস্তা মনে থাকতো। আবার 1 বছর পরের বিষয়, এই বছর রিজিক আছে দেখে আপনারা দাওয়াত দিয়ে আনছে, তো আবার যদি রিজিক না থাকে তাহলে আর 2-3 বছর খবর থাকবো না, তো রাস্তা মনে থাকবো। রাস্তা অনেক সময় উল্টাপাল্টা হয়ে যায় না। আমি মানে মনে হয় মাগরিবের কিছুক্ষণ পরে কুমিল্লা থেকে রওনা দিছি, বেশি সময়টা খাইছে আপনার এদিকে এই রোডটার ভিতরে ঢুইকা, কালিয়ারপাড় থেকে ভিতরে ঢুইকা। মানে আবার কিছু মানুষ ডিরেকশনটা দিতে পারে না। মনোহরপুর আমি জানি খুব একটা পরিচিত এলাকা, কিন্তু কেউ কয় 5 কিলো, আবার কেউ হুজুর অনেক দূর, আবার আরেকজন এক হুজুর 50 টাকা দেন। কথাটা বুঝছেন নি?
আমি বেটারা জিগে ঠিকানা বেটাকে 50 টাকা দেন। এটা হইলো মানে এর মাথায় যখন বুঝলাম আর কি একটু ডিস্টার্ব আছে, তখন নিজের একটু মেজাজ অন্যরকম হয়ে রয়েছে। দান সৎকার করতে তো একটু মন প্রফুল্লতা লাগে। আমি 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 তো আমার ভাইদের কয়টা ডিস্টার্ব করি না, যে ডিস্টার্ব করি না, ওরা হয়তো মাহফিলে আছে। আমি যেহেতু আমার উচ্চল, আমি কচু অনেকবার আসছি, অনেকগুলি মাহফিল করছি বিভিন্ন জায়গায়। তো গতবারও তো এসে গেছে, এই জন্য আমি বলছি চলে যেতে পারবো, কিন্তু এত ভিতরে যে রোড সেটা আমার আসলে ধারণা ছিল না। যাই হোক, সব কিছু আমরা যেহেতু বক্তা হয়েছি, এইসব কিছু পরিস্থিতির শিকার আমরা হতে হবে, এটা স্বাভাবিক বিষয়। আইসা বুঝতে পারছি, এটাই শুকরিয়া, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আসলে আজকের এই পোস্টার আমি আপনার এটা অনেক লম্বা, আমি সবগুলি নাম না পড়লেও কিছু উপস্থাপন আমি করছি। ঐতিহ্যবাহী বাসাবাড়িয়া হাজী জালালউদ্দিন ঐতিহাসিক ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে 19তম নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় নুরানি শুভ আগমন ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ দর মাহফিলে সম্মানিত প্রধান মেহমান, যিনি মুসলিম বিশ্বের গৌরব, লক্ষ লক্ষ মুরিদের বক্তবিন্দু, বক্ত নয়নের মণি, বহু ধর্মীয় গ্রন্থের প্রণেতা আল্লাহ শেখ শাহজাদা ডক্টর আহমদ ফেয়ারা বাগদাদি আল কাদরি রাদিয়াল্লাহু তাআলার একমাত্র সুযোগ্য সুদক্ষ সাহেবজাদা, আমাদের অত্যন্ত প্রিয়জন, আমাদের মাথার তাজ, আমাদের আইডল, যার অনুসরণে আমার নিজের চোখে দেখা বহু যুবক দাড়ি রেখে ফেলেছে, বহু যুবকের মাথায় পাগড়ি উঠে গেছে। যে অবস্থায় যুবকরা, বহু যুবক হাঁটুর উপরে ফ্যান পরে, বহু যুবক মাথার চুল স্টাইল করে রাখে, বিভিন্ন সেলিব্রিটিদের বিভিন্ন গুনাহের কাজের দিকে তারা ধাবিত যুবক অবস্থায়। আর আমাদের বর্তমান হুজুর কেবলার কাছে বহু যুবক মুরিদ হয়ে যুবক অবস্থায় যেই টাইমে সে হাঁটুর উপরে প্যান্ট পরার কথা, নামাজ না পড়ার কথা, চুলের স্টাইল করার কথা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার কথা, ওই সময় দাড়ি রেখে দিয়েছে, মাথায় পাগড়ি পরেছে, পাঞ্জাবি পরেছে। আচ্ছা, এর চেয়ে আর বড় কি আছে আমাদেরকে বলুন? একজন পীর সাহেবের কাছে বা একজন মুরিদারের কাছে এক চেয়ে আর কি বড় চাওয়া পাওয়া আছে বলুন? এটাই তো আমার নবীর সুন্নত তরিকাটাই তো আপনি দিয়ে আগে শুরু করবেন নাকি? না, আপনি দাড়ি টাড়ি কামাইয়া আপনি বলবেন আমি ফিরে আলা হজরত রাহনুমাই শরীয়ত ফিরে তরিকত। অনেক পীর সাহেবের আগে পরে নাম পড়তে পড়তে বাজারের এই মাথা থেকে ওই মাথা চলে যায়, পীর সাহেবের নাম আর কোয়ার সুযোগ পায় না। কিন্তু মাশাআল্লাহ পীর সাহেব, বহুত পীর সাহেব আছে দাড়ি নাই, বহু পীর সাহেব আছে পড়ালেখা তো দূরের কথা, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কিছু কিছু এলাকা আছে এই নামের আগেই ফির লাগাই দিছে, মানে ফির, ওরা ধরেন অর্থ নিছে, ফির শব্দের তো উস্তাদ বা পথ প্রদর্শক, একজন টিচার। তো আমি ওয়াজ করতেছি, আমিও তো ফির লাগাইতাম পারি, কারণ আমি তো মানুষকে ওয়াজ করতেছি, জুমার আলোচনা করি, প্রতি রাত্রে মানুষকে ওয়াজ করি, বুঝাই, তো আমিও তো ফির, মানে উস্তাদ, টিচার, গুরু একই শব্দ, ফির শব্দটা ফার্সি শব্দ। তো এখন লাগাইলে কি হবে? হায় হায়, এটি বড় কঠিন বিষয়, জবাব দিতে হবে মাওলার কাছে। আজকে আমাদের হুজুর কাবলার যে নির্দেশনা করে আমার কাছে অত্যন্ত ভালো লাগে। আমার মাদ্রাসার মাহফিলে হুজুর 25 ডিসেম্বর যাবে ইনশাআল্লাহ। কুমিল্লাতে মাদ্রাসা আছে, দুটা প্রতিষ্ঠান আছে, দুটোটাই আহলে বায়াতের নামে। হুজুর কাবলা গত বছর গিয়ে এত খুশি হয়েছে, তাও আমার মাহফিলে হুজুর 1টা বাজে গেছে, রাত্রে 1টা বাজে গেছে। আর প্রতি রাত্রে এই আমার শাহজাদা ভাই হুজুর কাবলার অত্যন্ত খাস লোক আসছে, ইসলামী আওয়াজ মিডিয়ার মালিক, ডাচবালা ব্যাংকে চাকরি করে, খুব খাস লোক। উনি বলতেছে, ভাই দেখেন আমরা একটা প্রোগ্রামে আসতে এত ব্যাক পাইতেছি, আর হুজুরে যে প্রতি রাত্রে ও ভাই 4টা 5টা প্রোগ্রাম করে না, একবারে ওয়াজ না করুক, জার্নিংটা করা, এই যে এটার থেকে ওইটাতে যাওয়া, আর বিশ্বাস করেন আমার সহ্য হইব না, আমি এতটুকু সহ্য হয়েছে না। কোনটা? আমি কালিয়াপাড় তো আসছি ভালো ভালো, এখান থেকে বাসাবাড়ি আসতে আসতে আমি যে একটা মানে হেজিটেশন ফেল করছি, যে অমুককে জিজ্ঞেস করা, অমুককে জিজ্ঞেস করা, এদিক দিয়ে বলো, দিক দিয়ে আবার গাড়ি পিছনে দেওয়া, আমি খুব বিতক্ত ফিল করেছি। তখন আস্তে আস্তে একটা জিনিস চিন্তা করছি, তখন হুজুর কাবলার কথা চিন্তা করে নিজের মাথা ঠান্ডা হয়ে গেছে। চিন্তা করে হুজুর কেমনে আসে, হুজুর তো আমার মনে হয় না কোনো রাত্রে বাদ নাই যে চাঁদপুর ঢুকে না, আমার মনে হয় না যে এমন রাত্র বাদ নাই যে চাঁদপুরে প্রোগ্রাম করে না। চাঁদপুরের প্রোগ্রাম শেষ করে হুজুর কুমিল্লার দিকে রওনা দেয়, এরপরে কুমিল্লার গুলা করে, বা অনেক সময় কুমিল্লারটি আগে করে আইসা চাঁদপুরের কচুয়ার দিকে প্রোগ্রামগুলি করে। তো কত পরিশ্রম করে। আর এমন না যে আমাদের হুজুর কেবলা কি কোনোদিন বাজেট করে আসছে? আমি জ্বলন্ত সাক্ষী, গত বছর 1টা বাজে আমার মাহফিলে গেছে, আমি হুজুরকে হাদিয়াটা দিতে পারি নাই, নেয় নাই হাদিয়া। এরকম মোল্লা
পাওয়া যাইব এরকম পিসাব পাওয়া যাইব? ওমা অহনকাদা আমরা পিসাবরা দিয়ে আরো বইয়া থাকে, সব আসো, গরু ছাগল মোষ যা আছে টাকা পয়সা সব নিয়ে আসো, বাড়িঘর বেচ্চাও লাগে পিসাবরে হাদিয়া দিতে হয়। এরকম বহু পিসাব আছে। কিন্তু দেখছেন আমি আশ্চর্য হয়ে গেছি, রাতের 1টা বাজে কোনো বক্তা, বাংলাদেশে এখন বহু বক্তা আছে, আমি সহ, কন্ট্রাক্ট, টাকার পাহাড়, টাকার বাজার গরম করে দিয়েছে। 1,80,000 টাকা দিয়েও বক্তা পাওয়া যাচ্ছে না, সিরিয়াল দেওয়া লাগতেছে, একটা টাকা ছাড়া বক্তা আসবে। আবার উল্টা আপনি ধরেন 50,000 কন্ট্যাক্ট করে আনছেন, তো আপনি হাতে মোসা দিয়ে কইছেন ভাই 1,000 টাকা কম রাখেন। যারা এই ধরনের ফেস করছেন তারা বলতে পারবেন যে ওখানে 1,000 টাকা কম দিতে পারছেন কিনা। ও আবার ড্রাইভার দেখছেন, ও ড্রাইভারে দিতে হয়। ও এটা আমি আমার হুজুর কেবলার একটা সুন্নত আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। আমার কোনো কাছের লোক থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারবেন, আমি আমার লাইফে কখনো আমি বলতে পারেন আমার পকেটে কে কত টাকা হাদিয়ে দিয়েছে। মাহফিল কম বেশ করি আর না করি, মাহফিল এখন একটা সময় পরিবর্তন হয়ে গেছে, মানুষ এখন ইউটিউব ভাইরাল বক্তাদের পাগল, এগুলি কিয়ামতের আলামত। আপনি দেখেন এই মাঠটা ফিরা যেত যদি আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা বক্তা আনতেন, কিন্তু যাকে 1 লক্ষ টাকা দিয়ে আনতেন সে কি ওই বাইবেল থেকে ওয়াজ করতো? কিন্তু এখন মানুষ নাই। আমি আসতে বাজারে অনেক মানুষ দেখেছি, যুবকরা চলে যাচ্ছে। আজকে যদি একজন হাসিনা বক্তা হইতো, ওই যে গম খেতে কি হয়েছে, ফাট খেতে কি হয়েছে, শস্য খেতে কি হয়েছে, এটি ওয়াজ। আরেক বক্তা ওয়াজ করে নায়িকা সুন্দর হেরে, নায়িকা চাউনের লেগে, ওই নায়িকা চাউন না বক্তারও হাদিয়া 80,000 1 লাখ। তাহলে আমরা সুস্থ রইলাম কই বলেন? আমরা সুস্থ কোথায় রইলাম? যারা নাচানাচি করে, নায়িকার সৌন্দর্য আলোচনা করে, যারা ফাট খেত, মরিচ খেত, শস্যা খেত, কোথাকার গল্প কোথাকার। রসুল বলেছেন যারা মিথ্যা গল্প শোনায় এদের উপর আমার রসুল বলছেন লানত, লানত, লানত। নবী 3 বার লানত দিয়েছেন এদের উপরে। অথচ আপনি দেখেন মানুষ আছে এখানে নাই কেন? কাউসার মনে ছিলেন না, কেউ চিনব কই থেকে? এটা তো উল্টা পাল্টা কিছু কয় না, এটা খুব ভারসাম্য রক্ষা করে চলে। এবং বর্তমান হুজুর কেবলার যে জিনিসটা, আমি আসার পথে আমার মেজাজ হঠাৎ ঠান্ডা হয়ে গেছে। আমি কিন্তু খুব ড্রাইভারের সবার সাথে একটু গরম গরম কথা বলতেছি, কারণ রাস্তা খুঁজে পেতেছি না, হঠাৎ মেজাজ ঠান্ডা হয়ে গেছে। হুজুরে কেমনে আসে? এটা হলো ফিরের প্রতি মুরিদের একটা সোহব্বত কাজ করে। আপনি যদি ফেরাককে চমকের সাথে ঘষেন, ফেরাক চমক ফেরাককে আকর্ষণ করবেই করবে, ঠিক কিনা বলেন? ফেরাকে চমকে এমন একটা ম্যাগনেট পাওয়ার আছে, এটা লোহাকে আকর্ষণ করে। আপনি কিছুক্ষণ এটাতে ঘষেন, দেখবেন এটাকে আপনি দূরে রাখলেও এবার এটা আকর্ষণ করতেছে, টানতেছে। ঠিক একজন ফির এবং মুরিদের ভিতরে যেই বিষয়টা কাজ করে সেটা হলো, আপনি মুরিদ যেখানে থাকেন না কেন, আপনার হক্কানি ফিরকে যদি আপনি একটু মোরাকাবা করেন, ধ্যান করেন, দেখবেন আপনার ভিতরে কাজ করবে কোনটা, যেটা পথ বাতলাইয়া দিবে এবং সঠিক রাস্তাটা আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, যদি বলে আমিন। আমাদের হুজুর কেবল ইনশাআল্লাহ আজকে আসবে। আমি জানি না হুজুর এত রাত্রে এখানে যদি আসবে, এটা হুজুরের জন্য অনেক কষ্ট হলেও আপনাদের এখানে হাজিরা দিবে। হুজুর যেহেতু সময় দিয়েছে, ইনশাআল্লাহ হুজুর আসবে। ইনশাআল্লাহ তাকরির পেশ করে গেছেন অত্যন্ত সুন্দরভাবে। যিনি বিশেষ বক্তায় তাকরির পেশ করেছেন এতক্ষণ না, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খুব সুন্দর আলোচনা করেছেন, আমার কাছেও ভালো লেগেছে। হযরত